নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। এখন ওয়াকারুজ্জামান আর্মির ড্রেস পরে, আর্মির ড্রেসের প্রথম কথা হইতেছে ইউ আর নট অ্যালাউড টু গিভ এনি পলিটিক্যাল স্পিচ। কিন্তু কুত্তার বাচ্চার কথা শোনেন, কুত্তার বাচ্চা কি কয়। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে। আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল, তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি। ওয়াকার, জনগণের দাবিটা কি? জনগণের দাবি হয়েছে তুমি রিজাইন করো, তুমি পদত্যাগ করো। ওয়াকার, জনগণের দাবি এইটা, তুমি রিজাইন করো। আর আরেকটা কথা ওয়াকার, তুমি বাংলাদেশ আর্মির ম্যানুয়াল জানো না, পড়ো নাই যে তুমি রাজনৈতিক কথা বলার মতো রাইট তোমার নাই আছে সেনাপ্রধান? এই শুয়োরের বাচ্চা, তোরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার কে দিছে? এই শুয়োরের বাচ্চা, বেকুবের বকরের বেকুব, শুয়োরের বাচ্চা খানকি। তোরে কেউ শিখায় নাই ওয়াকার তুই রাজনৈতিক বক্তব্য দিতে পারবি না আর্মির ইউনিফর্ম পয়রা? এই হারামজাদা, তোরে এই অধিকার কে দিছে? তুই পয়সা পয়সা মাসুদ কামাল রে প্রমোট করস, তুই পয়সা পয়সা সালাউদ্দিন রে প্রমোট করস, তুই পয়সা পয়সা মির্জা ফখরুল রে প্রমোট করস, তুই পয়সা পয়সা গোরখোদ কাব্বাস রে প্রমোট করস, তুই পয়সা পয়সা দুর্নীতি পরায়ণ ফতুরে তুই প্রমোট করস। হারামজাদা শুয়োরের বাচ্চা, তোর বাপ দাদা ছিল ইংরেজদের মুরগি সাপ্লাই দেওয়া হারামজাদা, তারপরে খান বাহাদুর মারাইছে শাহুয়ার পোলা। তুই কইতেছিস জনগণের মতামত, জনগণ কি চায়? জনগণ কি চায়? জনগণ তোর পদত্যাগ চায় শুয়োরের বাচ্চা। জনগণ চায় না তোরে বাংলাদেশে, তুই এটা বুঝছ না কেন? নির্লজ্জ বেহায়ের বাচ্চা, তুই এখানে বসে লেকচার মারিস হারামজাদা গান্ডু। জনগণের ফিলিং যদি তুই বুঝিস, তুই ক্ষমতা থেকে সর হারামজাদা শুয়োরের বাচ্চা। তোর কোন অধিকার নাই সেনা প্রধানের ওই চেয়ারে বসার। শাহুয়ার পোলা মান্দা গাবুর। বাংলাদেশে যত প্রকার অনিয়ম এখন হচ্ছে, বাংলাদেশে যত প্রকার কন্ট্রাডিক্টরি ডিসিশন গুলো হচ্ছে, বাংলাদেশে যত প্রকার দুর্নীতি, অন্যায়, অবিচার, রাস্তাঘাটের দুর্নীতি, উশৃঙ্খলতা সব ওয়াকারের নির্দেশে হচ্ছে। বাংলাদেশে দুইটা ক্যান্সার, বাংলাদেশে দুইটা ক্যান্সার। একটা ক্যান্সারের নাম হলো মির্জাফর ওয়াকার, আর একটা ক্যান্সারের নাম হলো শাহাবুদ্দিন চুপ্পু, পতিতার স্বামী, এরশাদের পতিতার স্বামী। এই দুই ক্যান্সার। এরা জনগণের কথা বলে, এরা জনগণের উদ্দেশ্যে কথা বলে, কিন্তু এই দুই শুয়োরের বাচ্চা জানে বাংলাদেশের জনগণ ওদেরকে যদি কোন জায়গায় একা পায় মাটির নিচে ঠুকাই দেবে দুই খানকির পোলারে। আবার বলে জনগণের কি চায়? হারামজাদা গান্ডু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই ঠিক মতো কাজ করতে দেস না ওয়াকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা ভালো কাজের তুই রেল রোড তৈরি করিস, সেখানে একটা ব্যারিকেড তৈরি করিস। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিদিনের যে পারফর্ম করা উচিত, যে সাবজেক্ট গুলোকে সাপোর্ট করা উচিত, শুয়োরের বাচ্চা তুই এগুলো করিস না। আবার লেকচার চুদাইতেছিস হারামজাদা গান্ডু। জাম্বেরা রাজনীতিবিদরা সেনসিটিভ, শুয়োরের বাচ্চা তুই এগুলো করাইতেছিস। দর্শকবৃন্দ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদেরকে একটা সাইডে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সিদ্ধান্তগুলো নিচ্ছে, ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনার ক্ষেত্রে ডক্টর ইউনূস আপনার আমার চেয়ে ভালো। সে এই সাইটগুলো জানে কি সিদ্ধান্ত নিলে দেশের উপকার হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোরের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে
অ্যাবসলিউটলি পজিটিভলি আই সাপোর্ট, কারণ ওটার দরকার আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পোর্টের ক্ষেত্রে আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, গত 53-54 বছরের প্রত্যেকটা পোর্ট থেকে আমাদের লস হইতেছে। আজ পর্যন্ত ওখানে শুধু আমাদের দেশটাকে ডিপ্রাইভ করা হইতেছে, শ্রমিক আন্দোলন করাইয়া প্রত্যেকটা পোর্টকে দুর্নীতির আড্ডা বানানো হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে আমি এখানে বিদেশিদেরকে এনে আমি ব্যবস্থাপনা দিয়ে অথবা 5 বছরের লিজ বাইরে দিয়ে সরকার কিছু প্রফিট নিয়ে ওখানে একটা উন্নত সিস্টেম তৈরি করবে, দ্যাটস দ্য রাইট থিং টু ডু। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আপনাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। দর্শকবৃন্দ, কেন আস্থা রাখতে হবে আমি আপনাদেরকে আরো বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন এ লং রান তার দলকে ক্ষমতায় বসাইতে চাইতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের কাছে আজরাইল প্রত্যেকদিন শ্বাস পালায় তরে নিতে আইছি, আর ডক্টর ইউনূস কয় আমারে 2 দিন সময় দে, আমি দেশটাকে একটু গুছায় লই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্জন, উনি অলরেডি যা অর্জন করতে চেয়েছে ইটস অলরেডি বিন ডান, অর্জিত হয়েছে। নতুন করে ওনার অর্জনের একটা জিনিস বাংলাদেশকে তৈরি করা। দেয়ারফর ওনাকে আমাদের বিশ্বাস করতে হবে। উনি যেমন বলতে পারে না কেন করিডোরের সাবজেক্ট উনি সিদ্ধান্ত নিচ্ছেন, উনি যেমন বলতে পারে না ওপেনলি আপনাদের কাছে মংলা পোর্টকে কেন করা হয়েছে, ঠিক একই কারণে আমিও আপনাদেরকে ওপেনলি অনেক কথা বলতে পারি না, কিন্তু আমি জানি উনি যেভাবে করিডোর বিষয়কে হ্যান্ডেল করছে তার জায়গায় জিয়াউর রহমান বেঁচে থাকলে উনিও এই একই কাজ করতেন, অন্য কেউ করতো না। কারণ অন্য কেউ এতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিল না, এতটা দেশপ্রেমিকও তারা ছিল না। জিয়াউর রহমান বেঁচে থাকলে এটা করতেন। বেগম খালেদা জিয়াকে যদি তার আশেপাশের চেলা চামুন্ডা শুয়ারের বাচ্চাদেরকে সরাইয়া বেগম জিয়াকেও বুঝানো হইতো, উনিও এই কাজ করতেন। আমি সরকার প্রধান না, আমি জেকব মিল্টন যদি ওখানে বসা থাকতাম আমিও এই কাজটা করতাম। কারণ কি জানেন, আমি বিষয়টা জানি। এখন আপনি বলবেন ভাই অনলাইনে অনেক অ্যাক্টিভিস্টরা তো এগুলো নিয়ে কথা বলে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আপনারা কার কথা বলবেন? পিনাকি ভট্টাচার্য, উনি ডাক্তার ছিলেন, উনি এই মুহূর্তে একজন মানবাধিকার কর্মী হিসাবে, বাংলাদেশি প্যাট্রিয়ট হিসাবে উনার জ্ঞান যতটুকু আছে উনি ওটা নিয়ে কথা বলে। উনি সরকারি ব্যবস্থাপনা বা সার্বিক ব্যবস্থাপনার উপরে ওনার কোনো ধারণা নেই, উনি জীবনে এর উপরে কোনো অভিজ্ঞতাও নাই। কর্পোরেট ল সম্পর্কে ওনার কোনো ধারণা নাই, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ওনার কোনো ধারণা নাই। উনি স্টাডি করতে পারে, কোনো অভিজ্ঞতা নেই। কনক সরোয়ারের মতো লোক এখানে বসে সরেও সরে এক ক খ পড়তে পারবে, বৈশা বৈশা আপনাদের সামনে ব্যাক করতে পারবে, ভুয়া এক ডক্টরেট ডিগ্রি দাবি করতে পারবে, এর বাইরে কিছু পারবে না। কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন আপনাদের মনোরঞ্জনের জন্য ঘন্টার পর ঘন্টা ভিডিও কাট বানাতে পারবে, জনপ্রিয় হতে পারবে, অনেক কিছু করতে পারবে। কিন্তু আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এগুলো নিয়ে কথা বলার জন্য, কিন্তু কেউ বলবে না। না বলার পিছনে একটাই কারণ, তারা গভর্নমেন্টের অনেকে বলে না কথায় কথায় পিনাকি ভট্টাচার্যের উপদেষ্টা বানায় দেন, প্রধানমন্ত্রী বানায় দেন, কনক সরোয়ারের উপদেষ্টা বানায় দেন, প্রধানমন্ত্রী বানায় দেন, ইলিয়াসের উপদেষ্টা বানায় দেন, প্রধানমন্ত্রী বানায় দেন। ভাই বাংলাদেশে উনাদেরকে যদি সোনালী ব্যাংকের কেরানি বানানো হয় তাহলে ওখানে বসে চাকরি করতে পারবে। হ্যাঁ, ওনাদের সৎ উদ্দেশ্য আছে, ভালো কথা বলতে পারবে, কোনো সন্দেহ নাই, ভালো কাজ করার মতো মানসিকতাও আছে তাদের, আমি একমত। কিন্তু একটা দেশকে ট্রান্সফর্ম করানোর জন্য, ডাইভার্সিফাই করানোর জন্য, নতুন কিছু ইনপুট করানোর জন্য যে ভীষণ দরকার, যে ব্যবস্থাপনার অভিজ্ঞতা দরকার, ওগুলো ওনাদের নাই। আমি বলি না আমারও আছে, কিন্তু একটা সাবজেক্ট পুঁথিগত ভাবে ম্যানেজারিয়াল স্কিলে আমি বিষয়গুলো জানি, যার জন্য এমন অপ্রিয় বিষয়গুলো নিয়ে আমি কথা বলি।
ব্যাকরণ নিয়ে আমি কথা বলি, অঙ্ক নিয়ে আমি কথা বলি, কারণ একটা, সেটা হচ্ছে এই বিষয়গুলোকে যদি আপনি ঠান্ডা মাথায় পর্যালোচনা করেন তাহলে আপনি একটা জিনিস দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে বললেন আমি করিডোর দেব মিয়ানমারের সাথে। আপনাদের একটা জিনিস ওখানে বুঝতে হবে, ওখানে কয়েকজন আন্তর্জাতিক প্লেয়ার, চায়না, পশ্চিমারা, ভারত, বাংলাদেশ শুধু ছোট্ট একটা দেশ ওখানে বসে আছে। বাংলাদেশ ওখানে বসে কি করতে পারে জানেন? একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের ক্ষেত্রে তারা দাবার গুটিটা ডানের থেকে বায়ে করে ব্যালেন্স করতে পারে। যে ব্যালেন্সটা করলে আমাদের দুইটা সমস্যার সমাধান হবে। এক, রোহিঙ্গাদেরকে আমাদের দেশ থেকে সরানো হবে। দুই, ওখানে 2 দিন পর পর মায়ানমারের সাথে আমাদের পন্দাবন্দি হয় না, ওইটা বন্ধ হয়ে যাবে। এখন এই দুইটার জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে বিটুইন ওয়েস্ট এন্ড চায়না, যেটা করার ডক্টর মোহাম্মদ ইউনূস করছে। এর ভিতরে অনেকগুলো কাহিনী আছে, এর ভিতরে অনেকগুলো প্লেয়ার আছে, এর ভিতরে অনেক সন্তু লারমা আছে, এর ভিতরে অনেক নরেন্দ্র মোদী আছে, এর ভিতরে হাসিনা শেখ আছে, বহু কিছু আছে। কিন্তু এগুলো জানা সত্ত্বেও আমি আপনাদেরকে বলতে পারবো না কাহিনী কি। কিন্তু করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন শুয়োর ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয়। সে 2 দিন আগে কি কইছে জানেন? নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক। আরে সালাউদ্দিন চুপ মারানি, তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা। তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া চাইয়া গুমের নাটক কইরা সাউয়ার পোলা তুই ভারতের হইয়া ব্যাক করছিস। এখন তুই যমুনা ঘেরাও করবি, তোর পুটকি ছিড়া দেব কুত্তার বাচ্চা। তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন, তুই বদি হ, বদির যোগ্যতা আছে তোর। তোর আর কি বলের যোগ্যতা আছে হারামজাদা? তুই যমুনা ঘেরাও করবি, তোর পাশার বাক্য ভেঙ্গা ফেলাইব শুয়ারের বাচ্চা। দর্শকবৃন্দ, বাংলাদেশে একটা কথা আছে, যত বড় মুখ না তত বড় কথা। সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি। সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক শুয়োর বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে। সেই শুয়োরের বাচ্চা বসে এখন বলে সে যমুনা ঘেরাও করবে। কুত্তার বাচ্চা আয় জবদে সীমান্তে এতগুলো ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে, ভারতীয়রা মারছে। সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি। সালাউদ্দিন বলে নাই। সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয়, চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবো। সালাউদ্দিন একদিন বলছে, বলে নাই। কিন্তু শুয়ারের বাচ্চা কোনো কথা নেই, বার্তা নাই, উঠাকে আমরা যমুনা ঘেরাও করবো। আরে শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই একদিনও পাস নাই প্রণয় ভার্মারে যে আমি জুতা মারবো, বলে নাই। কারণ কি জানেন? প্রণয় ভার্মা ওর আব্বা লাগে, প্রণয় ভার্মা ওর স্বামী লাগে, প্রণয় ভার্মা ওর দুলাভাই লাগে। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই মনে করিস কি তুই বাল জানিস, লেখাপড়া বাল পড়ছিস, হারামজাদা শুয়োর। দর্শকবৃন্দ, আমার কাছে কেন বিরক্ত লাগে? এই কুত্তার বাচ্চার মুখ হয়েছে 2 ইঞ্চি, কথা কয় 20 ইঞ্চি। হারামজাদা শুয়োর আমার দেশের ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারে। কুত্তার বাচ্চা একবারও বলে নাই আমি ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। এই কুত্তার বাচ্চা একবারও বলে নাই সালাউদ্দিন যে আমার দেশ সম্পর্কে এতগুলা মিথ্যা কথা ভারতে প্রচার করা হয়, আমি একবার ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। কেন ওখানে যাচ্ছে না?
কেন যায় না? সালাউদ্দিনের পিছনে দুইটা শক্তি আছে। বিএনপি তার সামনে কুতুকুতু করে, বিএনপি তার পিছনে কুতুকুতু করে, কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত,